ইশক, এই ইশক জিনিসটাই এমন একটা জিনিস যেখানে আপনার মানুষকে বন্ধ করে দেয়। দেখতে ভালো না খারাপ, তার পরিবার কেমন, তার লোক কেমন, কিচ্ছু দেখে না। তখন একটা আপনার অন্তরের মধ্যে যখন মায়া চলে আসে, তখন সে আপনার কি করবে? সে আপনার হোটেলে যাবে না, পার্কে যাবে না, গার্লফ্রেন্ড থাকবে না, বয়ফ্রেন্ড থাকবে না, তো কি করবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থাম্বনেল থেকে কিছুটা বুঝে নিয়েছেন। তো দেখুন, একটি মূল্যবান ভিডিও হবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। প্রায় আমার কাছে আপনার অনেক কোশ্চেন এসেছে। এর পূর্বে আমি একটি ভিডিও আপনাদেরকে আমি উপহার দিয়েছি। সেই ভিডিওতে একটি যুবক ভাইয়ের আপনার প্রশ্নের উত্তর আমি সেই ভিডিওতে দিয়েছিলাম। তো এই ভিডিওতে একটি বোনের আপনার কোশ্চেন। তো দেখুন, আমরা প্রথম দেখি যে বোনের কোশ্চেন কি। বোনটি লিখেছেন, পিতামাতার করণীয় কি? ছেলে মেয়ে যেখানে চাই সেখানে বিয়ে দেওয়া দরকার, না পিতামাতার যেখানে চাই সেখানে বিয়ে দেওয়া দরকার? তাদের মোতাবেক আমাদেরকে চলতে হবে, না ছেলে মেয়ের মোতাবেক বিয়ে দেওয়া দরকার? তো দেখুন, এই বিষয়ে আপনার প্রথম আমরা দেখি কখন আপনার ছেলে মেয়ে মুখ খোলে, যখন তারা আপনার হারাম রিলেশনের মধ্যে থাকে। এখানে আপনার পিতামাতার একটি ভুল থাকে যে পিতামাতারা আপনার ছেলে মেয়ের, এখন দেখুন আমাদের সমাজে এটাই হচ্ছে, তারা আপনার দেরিতে বিয়ে দিতে চায়। ছেলেদের আপনার জলদি বিয়ে দেয় না, তাড়াতাড়ি বিয়ে দিতে চায় না। একটি ছেলের আপনার যৌবনের চাহিদা কত বছর বয়সে আছে? এখন তো তাড়াতাড়ি চলে আসছে, এখন মোবাইলের যুগ, বুঝতেই পারছেন। 7-8 বছরের ছেলে আপনার একদম পেকে আম পাকা হয়ে যাচ্ছে। 12, 13, 14, এখানে তো ধরেই নিতে হবে যে তার আপনার যৌবনের একটা চাহিদা এসেছে। যদিও তার কোনো প্রমাণ না পাওয়া যায়, যদি সে ভালো ছেলে হয় তো 15 বছর, ইসলাম তাকে বলছে 15 বছর থেকে সে আপনার যুবক হয়ে গেল, তার উপর আপনার নামাজ ফরজ হয়ে যাবে, রোজা ফরজ হয়ে যাবে। আর একটি মেয়ের ক্ষেত্রে 9-10। তো দেখুন, একটি ছেলের যদি আপনার 15 বছরের যৌবনের চাহিদা আসে, আর সেই ছেলের আপনার যদি বিয়ে দেয় 30 পার করে দেয়, যদি সেই ছেলে আপনার পড়াশোনাতে যদি ভালো হয়, সে যদি আপনার চাকরির লোভে থাকে, তাহলে আপনার 35-40 করে দেয়, সে আপনার জীবনে বাঁচবে কতদিন বলুন না? আর একটি মেয়ের আপনার তার 9-10 বছরের চাহিদা এসেছে, সেখানে আপনার 20 পার করে দেয়। অনেক মেয়ে আছে 25-30 হয়ে যায়, আমি নিজে দেখেছি। তো এখানে আপনার পিতামাতার ভুল যে আপনার ছেলে মেয়েদের দেরি করে বিয়ে দেয়। তখন সে আপনার কি করবে? সে আপনার হোটেলে যাবে না, পার্কে যাবে না, গার্লফ্রেন্ড থাকবে না, বয়ফ্রেন্ড থাকবে না, তো কি করবে? এখানে হচ্ছে পিতামাতার একটা ভুল। তার জন্য আপনার হারাম রিলেশনে যায়, তার জন্য আপনার পিতামাতার কথা মোতাবেক চলে না। ইশক, এই ইশক জিনিসটাই এমন একটা জিনিস যেখানে আপনার মানুষকে বন্ধ করে দেয়। সে দেখতে ভালো না খারাপ, তার পরিবার কেমন, তার লোক কেমন, কিচ্ছু দেখে না, যখন একটা আপনার অন্তরের মধ্যে যখন মায়া চলে আসে। তো যাই হোক, আর আমি কথা বাড়াচ্ছি না, আমি আপনার বোনটির কোশ্চেনের উত্তরটা দিচ্ছি। তো দেখুন, প্রথম আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম যে পিতামাতার ভুল, তার জন্য আপনার ছেলে মেয়ে হারাম রাস্তায় আপনার পা ফেলে। তো যেখানে হারাম রাস্তায় আপনার পা ফেলে দিয়েছে, কিন্তু এই মায়া জিনিসটা এমন জিনিস, একটা ছেলের আপনার অন্তরের মধ্যে একটি মেয়ের মায়া এসেছে, তো সেই ছেলেটা সেই মেয়ে ছাড়া আপনার থাকা অসম্ভব। একটি মেয়ে একটি ছেলেকে আপনার প্রেম করেছে, ভালোবেসেছে, তো সেই মেয়েটার জন্য এই ছেলেটিকে ছাড়া তার থাকা আপনার অসম্ভব। তো যখন আপনি দেখছেন যে যখন অসম্ভব হয়ে গেছে, তাদেরকে যদি আমরা পৃথক করে দিই, আলাদা করে দিই, তো তারা অঘটন ঘটিয়ে দেবে। এরকম তো অনেক দেখছেন। সেখানে আপনার জোরাজুরি করার দরকার নেই। আর হাদিস পাকের মধ্যে এটাই এসেছে যে ছেলে যেখানে চাই সেখানে বিয়ে দিয়ে দাও, যেখানে তার পছন্দ। মেয়ে যেখানে চাই সেখানে তার বিয়ে দিয়ে দাও, যেখানে তার পছন্দ। তো সেখানে আপনার জোরাজুরি করার দরকার নেই। বলবেন পিতামাতার কি হক নাই? অবশ্যই আছে। পিতামাতারা যে প্রথমে আপনার ভুল করেছে, তার জন্য সে হারাম পথে আপনার পা দিয়েছে। এখানে আপনার যদি আপনি অ্যারেঞ্জ ম্যারেজ করাতে চান ছেলে মেয়েদেরকে, তবু আপনার কর্তব্য হচ্ছে যে মেয়েকে জিজ্ঞেস করা, মা তোমার সেই ছেলেটি পছন্দ হয়েছে? তো যাই হোক, আশা করি আপনার উত্তর পেয়ে গেলেন। এরকম আপনার মূল্যবান মূল্যবান ভিডিও আসবে ইনশাল্লাহ। অনেক কোশ্চেন এসেছে, অত কোশ্চেনের উত্তর দেওয়া সম্ভব না। একটি কোশ্চেনের উত্তর দিলাম একটি বোনের। তো যাই হোক, দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো একটি ভিডিওতে শীঘ্রই। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।